নীলু আরও ভয়ঙ্কর হয়ে ফিরবে রাইয়ের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু রাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে থাকে যে দিদিভাই, তোর এই মহান্তা দেবী সাজার যে অভিনয়টা আছে না, সেটা তুই সকলের সামনে চালিয়ে যা যতদিন পারিস, কারণ খুব শীঘ্রই আমি এমন এক ভয়ঙ্কর রূপ ধারণ করে তোর উপরে আঘাত আনতে চলেছি, যার ফলে কিনা তোর জীবনটা তছনছ হয়ে যাবে। তুই এবার দেখে নিস, এবার তো আমাকে কোনো না কোনোভাবে তোরা ধরে ফেলেছিস, কিন্তু এর পরবর্তীতে আমি এমন করে আঘাত আনবো যার কোনো রকম কোনো ভুনক্ষরও তোরা টেরও পাবি না। এমন একটা খেলা আমি খেলবো, এবার তুই দেখে নিস আমি কতটা আরও সাংঘাতিক হয়ে যাই। কারণ তুই আমাকে এইবার আমার উপরে দয়া দেখিয়ে যে আমাকে যে পরিমাণে আঘাত দিয়েছিস না, এই ক্ষত আমার কোনো মতে কোনো দিনও ভরবে না। আর এই ক্ষতটাই যে কতটা ভয়ঙ্কর রূপ নেবে সেটাও তুই কোনোদিনও কল্পনা করতে পারিস না। ওদিকে রাই বলতে থাকে যে বোন, আমি তোকে আরও একটা সুযোগ দিলাম, তুই প্লিজ নিজের এই নোংরা কুৎসিত মন মানসিকতাকে ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে বাঁচতে শিখ। অন্যের ক্ষতি না করে নিজের কি করে ভালো করা যায় সেটার কথা একবার ভাব। আর একটা কথা আমি নীল তোকে বলে দিচ্ছি, এই যাত্রায় তোকে আমি ক্ষমা করে দিল, আমি কিন্তু তোকে এখনও পর্যন্ত মন থেকে ক্ষমা করতে পারিনি। তাই আমি আশা করব যে তুই নিজেকে বদলে নেওয়ার আরও একটা চেষ্টা করবি। আর এর পরবর্তীতে তুই যদি আবারও এরকম কোনো নোংরা খেলা আমার সাথে খেলিস, আমি কিন্তু আর কোনো মতে তোকে ছেড়ে কথা বলবো না, তখন কিন্তু আমি নিজ হাতে তোকে পুলিশের হাতে তুলে দিব। ওদিকে নীলু বলতে থাকে দিদি ভাই, আমার আর কোনোদিন এই ভুল হবে না, তুই আমাকে প্লিজ এই যাত্রায় ক্ষমা করে দে। আমি জানি যে আমি তোর কাছে অনেকটা নিচু নেমে গিয়েছি, কিন্তু তার সত্ত্বেও আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। বড় দিদি হিসেবে এই ছোট বোনটাকে আর একবার ক্ষমা করে দে। ওদিকে এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে রাই, ওর মতন নোংরা কুৎসিত মন মানসিকতার মেয়েকে আর যাই হোক না কেন ক্ষমা অন্তত করো না, কারণ ও তোমার সাথে যে নোংরা খেলাটা খেলেছে তার কোনো ক্ষমা হয় না। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যাকে যাক মা, অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমি তো এই বাড়ি ছেড়ে চলেই গিয়েছিলাম, তাই আমি আর এই বাড়িতে বেশিক্ষণ থেকে তোমাদের ঝামেলা বাড়াবো না, তোমরা বরঞ্চ নীলুকে ঘরে নিয়ে যাও। ওদিকে রাইয়ের মা বলতে থাকে রাই দাঁড়াও, তুমি আমার কথা তো শুনলেই না এখনো পর্যন্ত, আমার তো তোমার সাথে অনেক কথা আছে, আমার কথাটা একবার শুনবে না? তখন রাই বলতে থাকে মা, তোমার আমার কথা তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, সব কথা শেষ করে তুই বাড়ি ছেড়ে চলে গিয়েছি তাই না? তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে দোহাই তোমার রাই, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় অন্যায় অবিচার করে ফেলেছি তোমার সাথে। মা হিসেবে তোমার পাশে থাকার কথা ছিল আমার, সেটা না করে আমি উল্টো তোমাকেই দোষী সাব্যস্ত করে বাড়ি ছাড়া করে ফেলেছি, তাই আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এই ভুল করবো না। একবার এই মাটাকে ক্ষমা করে দেখ না রাই, পারিস তো তুই চাইলে বল। তখন এই কথা বলার মাত্রই রাই বলতে থাকে যে মা, কী করে আমি তোমাকে ক্ষমা করি বলো তো? তুমি আমাকে যে আঘাতটা দিয়েছো তারপরে তোমার কি মনে হয় এই আঘাতটা এত সহজে ভরবে বলো তো? এই আঘাতটা এত সহজে মিটবে না মা, তাই তুমি শুধু শুধু চেষ্টা করে আমাকে লজ্জায় ফেলো না। আমি জানি যে হয়তো আমি তোমার সাথে অনেকটা বেশি শক্ত ব্যবহার করছি, কিন্তু তার সত্ত্বেও আমাকে বাধ্য হয়ে এটা করতে হচ্ছে, কারণ আমি আর কোনো মতেই নিজেকে উইক করে দিতে চাই না। আমি চাই যে এই সমাজে যখন আমাকে লড়াই করার জন্যই এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, তাই আমি চিরজীবন লড়াই করে যাব। তুমি প্লিজ আমাকে এরকম করে আমার কাছ থেকে ক্ষমা চেয়ে আমাকে ছোটো করে দিও না, আমার পক্ষে সেটা সম্ভব না। ওদিকে রায়ের দাদাভাই বলতে থাকে এই দাদাভাইটাকেও কি ক্ষমা করা যায় না? আমিও তো তোকে কম অপমান করিনি বল। তখন এই কথা শোনা মাত্র রায় বলতে থাকে দাদাভাই ছাড় না, যেটা হয়ে গিয়েছে হয়ে গেছে, বাদ দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।